সকলকে নমস্কার, আমি নবজিৎ সাহা। আজকে আবারও যাচ্ছি একটু নতুন মাশরুমের ফার্ম তৈরি করে দিতে একটি দাদাকে। সেই দাদা দীর্ঘ কয়েকদিন যাবতীয় আমার সঙ্গে ফোনে যোগাযোগ করছে, আমাকে যোগাযোগ করে বলছে যে দাদা, আমি দেখতে পেরেছি যে আপনি অসংখ্য লোকের ফার্ম তৈরি করে দিচ্ছেন এবং প্রত্যেকটা লোক সফল হচ্ছে। আমি রিসার্চ করেছি এবং আমি শুনেছি যে আপনার কাছে ট্রেনিং নিয়ে বিশাল বড় বড় ফার্ম লোক তৈরি করে একটা সফল জায়গায় পৌঁছতে পেরেছে। তাই আজকে আমিও মাশরুম চাষ করতে চাই, কিন্তু মাশরুম বিক্রির কি কোনো সমস্যা হবে? আমি তখন সেই দাদাকে বলেছিলাম, দেখুন, আমাদের সঙ্গে যে সমস্ত চাষি বন্ধু যুক্ত হচ্ছে প্রত্যেকটা চাষির মাশরুম বিক্রি করে দেওয়ার দায়িত্ব আমাদের নিজের। শুধু মাশরুম বিক্রি না, আজকে তাদের সরকারি সুযোগ সুবিধা, সার্বিক উন্নতি এবং ডেভেলপমেন্ট প্রত্যেকটা চাষির সঙ্গে থেকে পাশে থেকে তাদেরকে নিয়ে কাজ করি। তাই আজকে আমাদের কাছে ট্রেনিং নিয়ে আজকে বহু চাষি সফল হয়েছে। তারপরে সে আমাদেরকে ল্যাবে এসে আমার ল্যাব থেকে মাশরুমের বীজ, মেডিসিন সব কিছু নিয়ে গিয়ে তার বাড়িতে একটি পরিত্যক্ত পুরনো ঘর ছিল, সে ঘরের মধ্যে পরিকল্পিতভাবে একটি মাশরুমের ফার্ম তৈরি করেছে। সেই ফার্মের কাহিনী এবং চিত্র যা আপনাদের প্রত্যেকটা লোকের সামনে তুলে ধরতে চলুন সেই সুদূর ওয়েস্ট বেঙ্গলের আলিপুরদুয়ার জেলার তপসি কাথা নামে একটি জায়গার মধ্যে সেই দাদার মাশরুমের ফার্মের কাহিনী এবং চিত্র তুলে ধরতে আপনাদের সকলের সামনে চলুন সেই আলিপুরদুয়ার জেলার তপসি কাথা।
নমস্কার বন্ধুরা, আমরা আবারও চলে এসেছি নতুন একটি ভিডিওর সাথে। নতুন ফার্মার ভাই আপনারা দেখতে পাচ্ছেন সামনে আমাদের সাথে রয়েছেন। তো আমরা তার কাছ থেকে প্রত্যেকটা ভিডিওর মতোই তার কাছ থেকে একটা ইন্ট্রোডিউসিং ছোট্ট ভিডিও করে নেব এবং তার মাশরুমটা শুরু করার কি উদ্দেশ্য রয়েছে যা যাবতীয় আপনারা ইন্ট্রোডিউসিং এর প্রথম ভিডিওতে ট্রেনার যিনি ইন্ট্রোডিউসিং দেন তার কাছ থেকে আপনারা বেসিক একটা নর্মাল শুনে নেন এবং বাকিটা আমরা আমাদের কৃষক ভাই যে রয়েছে তার কাছ থেকে সম্পূর্ণটা আমরা শুনে নেই। তো বেশি আর সময় নষ্ট করব না, আমরা চলে যাচ্ছি ভিডিওর দিকে। তো নমস্কার দাদা, আপনার নামটা একটু বলবেন সকলকে। আমার নাম তাপস বর্মন। তাপস বর্মন, জেলা আলিপুরদুয়ার। আপনার জায়গাটার নাম কি বলুন? পশ্চিম শালবাড়ি। সম্পূর্ণ অ্যাড্রেসটা বলবেন। আমাদের গ্রাম পশ্চিম শালবাড়ি, জেলা আলিপুরদুয়ার, ওয়েস্ট বেঙ্গল। পুলিশ স্টেশন আলিপুরদুয়ার। আচ্ছা আচ্ছা। তো আপনি মাশরুম চাষটা যে করছেন এটা কতদিন থেকে করছেন? না, আমি তো এই যে মাত্র ইউটিউবের মাধ্যমে এই প্রথম আর কি দাদার সাথে ইউটিউবে ভিডিও দেখি, দেখার মানে যিনি ট্রেনার রয়েছে তার ভিডিও দেখেছেন? ভিডিওটা দেখছি, ভিডিওটা দেখার পরে আমার পছন্দ লাগছে। আচ্ছা। তো নাম্বার দেওয়া ছিল, নাম্বারে ফোন করছিলাম, ফোন করে আমার সাথে যোগাযোগ হয়েছে, হওয়ার পরে আমি দেখা করছি, দেখা করে পরামর্শ নিয়েছি, পরামর্শ নেওয়ার পরে আজকে থেকে আমি শুরু করলাম। মানে আজকে আপনার ট্রেনিংটা কমপ্লিট হলো আর কি। যাই হোক, খুবই ভালো একটা উদ্যোগ আপনার। এই যে কাজটা শুরু করেছেন, তো কাজটা শুরু করার আগে মানে এখন পর্যন্ত আপনি কি কাজ করেন? আমি তো এমনি কৃষি কাজ করি, আর তাছাড়া আমার রঙের কাজ করি পার্ট টাইম আর কি। এটা রঙের কাজ যখন আমার কৃষি কাজ না থাকে তখন আমি রঙের কাজ করি সিজন অনুযায়ী, তাই তো? সিজন অনুযায়ী। আচ্ছা। ওই জন্য করতে করতে এখন আমি ইউটিউবের মধ্যে দেখলাম যে না, আমার এই মাশরুম চাষটা একটা ভালো লাগতেছিল আমার। আচ্ছা আচ্ছা, মানে আমাদের মোটামুটি কয়েকটা ভিডিও দেখেছেন, তাই তো? মোটামুটি অনেক ভিডিও দেখছি, দেখার পরে নাম্বার দিয়ে যোগাযোগ করছিলাম। তো আপনি তো বিজনেস হিসেবে তো অনেক বিজনেসে হয়তো সার্চ করেছেন। হ্যাঁ, অনেক। তো মাশরুমটা আপনার ভালো কেন লাগলো একটু সকলকে বলবেন। না, এটা আমি দেখলাম যে মনে করো এখন বৃষ্টি মনে করো, রৌদ্র নাই, বৃষ্টি নাই, হ্যাঁ, সবকিছুর মাধ্যমে আমি এই কাজটা করতে পারবো, ঘরের ভিতরে করতে পারবো। মনে করো বৃষ্টি পড়লে ঘরের ভিতরে করবো, মানে যে কোনো পরিস্থিতিতে আপনি এই কাজটা করতে পারবেন। আচ্ছা আচ্ছা, মানে কোনো ঝঞ্ঝাট নেই, তার জন্যই আপনি এটা উদ্যোগ নিয়েছেন। যাই হোক, খুবই সুন্দর একটি আপনার চিন্তাধারা আর কি, যে এই উদ্যোগটা নিয়েছেন। তো মাশরুম চাষ নিয়ে আপনি তো যে স্টার্ট করলেন, মানে ফার্স্ট টাইম কতগুলো সিলিন্ডার নিয়ে আপনি শুরু করলেন? আমি আপাতত 500 সিলিন্ডার দিয়ে শুরু করলাম। আচ্ছা আচ্ছা, প্রথমে 500 সিলিন্ডার নিয়ে শুরু করলেন এবং 500 সিলিন্ডার যখন আপনি মানে কমপ্লিট করে ফেলার পর পরবর্তীতে মানে আপনার কি উদ্যোগ রয়েছে, যে পরবর্তীতে ভবিষ্যতে কি পরিকল্পনা করেছেন মাশরুম নিয়ে? আমি ভবিষ্যতে যদি আমার এই 500 যে আমি করতেছি সিলিন্ডার, 500 সিলিন্ডারে আমি যদি দেখি যে না আমার এটার মধ্যে মোটামুটি একটা প্রফিট আসতেছে, তো আমার মনে করো অন্য কিছু কাজ যেগুলো আমি করতাম আর কি, এগুলো ছেড়ে দিয়ে আরো মোটামুটি 1000 বা 2000 এরকম একটা মানে আমার চিন্তা ভাবনা। মানে এটাতে আপনার মোটামুটি যখন 500 কমপ্লিট হয়ে যাবে তার পরবর্তীতে আপনি এটাকে মানে যতটা পারবেন ফুল টাইম দেওয়ার চেষ্টা করবেন, তাই তো? যাই হোক, খুবই ভালো, কারণ কোনো একটা কাজ যখন আপনার ভালো লাগবে সেই কাজটাকে যখন আপনি মন দিয়ে ফুল টাইম করবেন তখন সেখান থেকে আপনি সফলতা অবশ্যই পাবেন। তো খুবই আপনার চিন্তাধারা শোনা গেল। দর্শক, আপনারা দেখে নিলেন, দাদার সাথে আমরা একটা ইন্ট্রোডিউসিং ভিডিও আমরা করে নিলাম এবং ট্রেনিং এর শেষে আমরা প্রত্যেকটা ফার্মার ভাই যারা রয়েছে তাদের হাতে একটা সার্টিফিকেট তুলে দিই, যে সার্টিফিকেটটা তার একটি পরিচয়পত্র হিসেবে প্রমাণিত হয় এবং তার পাশাপাশি এই সার্টিফিকেটের আরো অনেক মানে লাভ নিতে পারবেন। তো প্রথম একটা বলে দিচ্ছি যে এর আগের ভিডিওগুলোতেও আমরা বলেছিলাম যে যারা এই ট্রেনিং কমপ্লিট করার পর সার্টিফিকেটটা নেয়, তো বেশিরভাগই আমাদের কৃষক ভাই রয়েছে, ফার্মার ভাই রয়েছে। তো পরবর্তী যখন তাদের ব্যবসাটা করে তাদের পুঁজির প্রয়োজন হয়, তারা যখন বড় ব্যবসা করবে মানে বিজনেসটাকে আরেকটু বড় করবে, তার জন্য পুঁজির প্রয়োজন হয়। তো সেক্ষেত্রে সরকারি অনুদান এখান থেকে খুবই সহজে তারা এই সার্টিফিকেটের মাধ্যম দিয়ে অ্যাপ্লাই করতে পারবে, কারণ তারা একজন মানে ট্রেনিং প্রাপ্ত এবং যারা ট্রেনিং করায় তাদের কাছ থেকেই ট্রেনিং নিয়েছে এবং তাদের সিগনেচার করা রয়েছে। তো সেখান থেকেই তারা অ্যাপ্লাই করে বিডিও অফিস, নিয়ারেস্ট যে বিডিও অফিসগুলো রয়েছে সেখান থেকে তারা
অনুদান নিতে পারবে, অনুদান নিয়ে তার বড় প্রজেক্ট, তার স্বপ্নের প্রজেক্ট তৈরি করে নিজেকে আরো সফলতার জায়গায় দেখতে পারবে। তো এখন আমরা দাদাকে সার্টিফিকেটটা তুলে দেবো, আপনারা দেখবেন। সার্টিফিকেটটা তুলে দিলাম, এই সেই সার্টিফিকেট, যে সার্টিফিকেটের মাধ্যমে দাদা অনুদান অ্যাপ্লাই করতে পারবে এবং এটা তার একটা মাশরুম চাষি হিসেবে তার একটা পরিচয়পত্র, একটা সার্টিফিকেট। যে যেই কাজই করে সেই কাজের একটা আইডি কার্ড থাকে, সার্টিফিকেট থাকে, প্রমাণপত্র থাকে। এটা একটা বড় প্রমাণপত্র যে তিনি ট্রেনিং প্রাপ্ত। এবং এটার থেকে উনি যখন বড় প্রজেক্ট করতে চাবে তখন বিডিও অফিসে গিয়ে অ্যাপ্লাই করলে পরে সেখান থেকে তিনি আর্থিক সহযোগিতা পাবেন। তো ইন্ট্রোডিউসিং ভিডিওটা শুনে নিলেন। তো ভিডিওর শেষে ট্রেনার সাহেবের থেকে আমরা দুটো লাইন প্রত্যেকটা ভিডিওতেই শুনি এবং এই ভিডিওতেও শুনবো। তো আপনারা ট্রেনার সাহেবের কথাগুলো শুনুন এবং ট্রেনার সাহেবের বক্তব্য শেষ হওয়ার পর আমরা ভিডিওটি শেষ করছি। নমস্কার, আমার নাম হচ্ছে নবজিৎ শাহ। আজকে আবারও আসলাম একটি নতুন ফার্ম তৈরি করে দিতে এই দাদার কাছে। এই দাদা আমার সঙ্গে দীর্ঘ অনেকদিন যাবতীয় যোগাযোগ করছে যে আমি ব্যবসাটা করতে চাই, খুবই আগ্রহ, খুবই ইন্টারেস্টেড। আমার ফার্মটা আপনি যেভাবে হোক তৈরি করে দেন, আমার ব্যবসাটা যেভাবে হোক আপনি তৈরি করে দেন, যাতে আমি এই বিজনেসটা করে আগামী দিনে একটা বড় জায়গায় পৌঁছতে পারি। আপনারা তো জানেন আমি বাড়িতে কিছুদিন ছিলাম না, একটা মাশরুমের কাজের জন্য আমি বাইরে ছিলাম, তাই দাদার ফার্মটা আমি তৈরি করে দিতে পারিনি। তার জন্য খুব তাড়াতাড়ি করে, কারণ যেহেতু আমাদের কাছে এখন প্রচুর ফার্ম আটকে আছে, সেই ফার্মগুলো একে একে আমরা তৈরি করব, তাই দাদার ফার্মটা খুব ইমার্জেন্সি আমরা তৈরি করে দিলাম। এই দাদার ফার্মটা দাদা তো বললোই, দাদা রঙের কাজ করে এবং কৃষিকাজের সঙ্গে যুক্ত। সে দেখেছে যে কৃষিকাজগুলো অতিরিক্ত বা খরা বা অতিরিক্ত বন্যাতে করতে প্রচন্ড অসুবিধা হয় এবং অন্যান্য কাজেও বৃষ্টি সারাদিন লেগে থাকে, একের পর এক সমস্যা, যা ইনকামের জন্য একটা বিশাল বিরোধী শক্তি হিসেবে কাজ করে। দাদা দেখলো যে মাশরুম চাষটা হলো এমনই একটা কাজ যার মধ্যে কোনো ঝুঞ্ঝাট নেই, যার মধ্যে মেহনত প্রায় নেই বললেই চলে। কিছুটা মেহনত আছে এবং ঘরের মধ্যে সেফ ভাবে কাজটা করা যাবে। এবং দাদা আমাকে চাষ করার আগে একটা কথাই বলেছে যে দাদা আমি কাজটা করতে চাই, কিন্তু আমি বিক্রি করবো কোথায়, এই মার্কেটটা আপনি আমাকে একটু দেখিয়ে দেবেন। তখন আমি দাদাকে বলেছিলাম যে শুধু আপনি না, আমাদের সঙ্গে যে সমস্ত চাষি বন্ধু, যে সমস্ত ফার্মার যুক্ত হচ্ছে, প্রত্যেকটা চাষিকে যত ধরনের হেল্প, যত ধরনের সহযোগিতা, যত ধরনের যা কিছু করার, প্রত্যেকটা চাষির সঙ্গে থেকে আমরা কাজ করি। মাশরুম বিক্রির সাথে সাথে আপনার সরকারি সুযোগ সুবিধা কিভাবে পাবেন, প্রত্যেকটা ব্যাপারে হেল্প করা হবে। তাই দাদা আজকে প্রথমে ট্রায়াল 500 দিয়ে শুরু করেছে। আগামী দিন দাদা তো বললোই যে 1000 বা 2000 দিয়ে বড় একটা প্রজেক্ট তৈরি করবে। আমরা চাইবো দাদার ফার্মটা আগামী দিন একটা বড় মাপের হোক, বড় একটা শিল্প প্রতিষ্ঠা হোক, এই লক্ষ্য এবং সেই উদ্দেশ্যে রেখে কাজ করবো। জাস্ট লাস্ট একটা কথা বলে আমি এই ফার্ম থেকে বিদায় নিতে চাই, যে বলতে চাই দেখুন, এই সমাজে ইনকামটা প্রত্যেকটা পুরুষ কেন, প্রত্যেকটা লোকের কাছে ইম্পর্টেন্ট। সে পুরুষ হতে পারে, মহিলা হতে পারে, বাচ্চা হতে পারে, বয়স্ক হতে পারে। লাইফের কেরিয়ার হলো প্রত্যেকটা জীবনে খুব ইম্পর্টেন্ট একটা জিনিস। আর বর্তমান পরিস্থিতিতে বড় বিজনেস করতে গেলেও প্রচুর টাকা প্রয়োজন। আজকে চাকরি পাওয়া ভগবানের দর্শন দুটো সেম হয়ে গেছে। লোক কি করে খাবে? আজকে যেভাবে সারাদিন বৃষ্টি নেমে থাকে, প্রচন্ড খরা বৃষ্টিতেও চাষবাস লোক সঠিকভাবে করতে পারছে না। কেউ যদি চায় যে কিছু একটা করব, অল্প একটু পয়সা ইনভেস্ট করে কিছু একটা করে স্বাবলম্বী হব, কিছু একটা করে নিজের নাম তৈরি করব, কিছু একটা করে সফল একটা জায়গায় পৌঁছাবো, তাদের জন্য একমাত্র যদি কোনো পথ এবং রাস্তা থাকে, সেটা মাশরুম চাষ হতে পারে। আর এই মাশরুম চাষের মাধ্যমে আমরা 1 জন 2 জন 5 জন 10 জন 20 জন না, প্রায় অলরেডি 200+ লোককে পার্সোনাল ট্রেনিং দিয়ে আমরা তাদেরকে সফল করতে পেরেছি। তারা আজকে যারা স্বল্প পুঁজি দিয়ে ইনভেস্ট করে ব্যবসা শুরু করেছিল, তাদের আজকে মাশরুমের দৌলতে তাদের ব্যবসা আজকে বড় মাপের হয়েছে। আমরা চাইবো প্রত্যেকটা আমাদের সঙ্গে যে সমস্ত চাষি বন্ধু যুক্ত হচ্ছে, তাদের ব্যবসা যদি অগ্রগতি হয়, তাদের ব্যবসা যদি দ্রুত ডেভেলপমেন্ট হয়, এই চিন্তাধারা রেখে কাজ করবে। থ্যাংক ইউ। অসংখ্য ধন্যবাদ। ট্রেনার সাহেবের থেকে আপনারা তার মূল্যবান বক্তব্য শুনে নিলেন এবং দাদার ইন্ট্রোডিউসিংও আপনারা দেখে নিলেন। তো ভিডিওটা আর বেশি লম্বা না করে আমরা এখানেই শেষ করব। দেখা হচ্ছে পরবর্তী কৃষক ভাইয়ের সাথে নতুন কোনো জায়গায়, নতুন কোনো ভিডিওর সাথে। তো আজকের মতো এখানেই। ভালো থাকবেন, সকলেই সুস্থ থাকবেন। জয় হিন্দ, জয় জওয়ান, জয় কিষান। ধন্যবাদ।